ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم أحصوا هلال شعبان برمضان وقال النبي صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صام أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাইরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া অবনত মস্তকে বিনয়ের সাথে হৃদয়ের গভীর থেকে
সেই মহান রব্বে করিম রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে পবিত্র শাবান মাসের আজকে 21 তারিখ আমাদেরকে তার দরবারে এই পবিত্র শাবান মাসে আমাদেরকে উপস্থিত হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মহব্বতের সাথে একবারে কালিমাতান শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ চাহে, আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে খুবই কাছাকাছি রমজানের, আজকে শাবান মাসের 21 তারিখ, ফেব্রুয়ারির 21 তারিখ, একভাবে এককালে চলতেছে। আল্লাহ যদি বড় ইহসান করেন, মেহেরবানি করেন, তাহলে রমজান আমরা যেতে পারি। আবার আল্লাহ যদি আমাদের নসিবে না রাখেন, যদি লাইলাতুল বরাতে, শব বরাতে, যেহেতু হাদিসে আসছে প্রত্যেক বছরের বাজেট লাইলাতুল শব বরাতে লেখা হয় যে আগামী বছর কে থাকবে, কে থাকবে না, কে খাবে, কে খাবে না, কয়জন জন্ম দিবে ইত্যাদি। রুহে মাহফুজ থেকে ফেরেশতারা এক বছরের বাজেট আল্লাহর তরফ থেকে তারা নোট করে, নোট করা হয় রুহে মাহফুজ থেকে। তো যদি আমাদের যদি আল্লাহ যদি ওই খাতার মধ্যে যদি লিখে রাখেন আমাদের মাঝে অনেকে, তাহলে তো চলে যেতেই হবে। আমরা সকলের কার আমরা আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা প্রত্যেক মৃত্যুর সংবাদ শুনলেই এটা পড়ে থাকি। এটা কোরআনের শিখানো দোয়া। এই দোয়াটার কি চমৎকার অর্থ, ইন্না লিল্লাহি, আমরা সকলেই কার আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদের সকলকেই কার কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে। এই জন্য কাজেই আল্লাহ তৌফিক রাখে, এই জন্য আল্লাহর কাছে আমরা সবসময়, এই জন্য তো দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব শাবানে বরকত আমাদের নসিব করেন এবং সার্বিক সুস্থতার সাথে রমজানে পৌঁছায় দেন। তাহলে রমজানের পৌঁছানোর জন্য, রমজানের আমল করার জন্য তৌফিক চাইতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে। এই জন্য কাজে আল্লাহ যদি তৌফিক দেন আমরা রমজানে, আল্লাহ তৌফিক ছাড়া কিচ্ছু নাই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের ব্যাপারে, বিশেষ করে শাবান মাস থেকে রমজানের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন যে এই পবিত্র মাহে রমজান মাস বছরের সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো মাহে রমজান মাস। এই মাসটা সবচেয়ে, পুরা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস। এই রমজান মাস মুসলমানের নেক আমল অর্জন করার একটা সিজনের মাস। এই রমজান মাস মানুষের ঈমান, নেক আমলের পাল্লা ভারী করা হচ্ছে। দেখেন, অনেক ব্যবসায়ীদের একটা সিজনি ব্যবসা থাকে, মৌসুমি ব্যবসা থাকে। ওই সময় ব্যবসায়ীরা, সিজনি ব্যবসায়ীরা ব্যবসায় প্রচুর লাভ, মুনাফা। ঠিক রমজান মাস এটা একটা আমল, নেক আমল করার একটা, নেক অর্জন করার প্রতিযোগিতার একটা মাস, নেক অর্জন করার একটা প্রতিযোগিতার মাস, যেখানে এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব দেওয়া, আর এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আমল করার সওয়াব আল্লাহ দান। যেখানে দেখে একটা ফরজ আর নফলের কোনোদিনই সমতুল্য হতে পারে, ফরজ আর নফল কোনোদিনই এক সমান হতে পারে। কিন্তু এই মাসে
আল্লাহ তাআলা এতই ফজিলত রেখেছেন। যেমন একজন মানুষ ফরজ এবং নফলের যে সমান হয় না, একজন মানুষ যদি অন্তমত যদি নামাজ না পড়ে তথা কাজা করে ফেলে, এই মানুষ আজীবন নফল ইবাদত করলেও এই ফরজ ওয়াক্তের সমান হবে না। কিন্তু এই মাহে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই মর্যাদা দিয়েছেন, এতই ফজিলত রেখেছেন, এতই সওয়াব রেখেছেন যে এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে ৭০টা ফরজের সওয়াব, আবার এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত বন্দেগী করে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা, যেখানে ফরজ নফলের কোনো সমান হতে পারে না, ফরজ নফল কোনোদিন সমতুল্য হতে পারে না, এক হতে পারে শুধুমাত্র এই মাসের শ্রেষ্ঠত্বের কারণে। তো যে কথা বলতেছিলাম যে একজন মৌসুমী ব্যবসায়ী তার ব্যবসার সিজনের সময় তার এই ব্যবসাকে কাজে লাগানোর জন্য এতটাই মনোযোগী হয়, যেমন কথার কথা আমাদের দেশের উদাহরণ, ঈদ উপলক্ষে যেহেতু রমজান মাসে জুতা কাপড় তারপরে হলো কসমেটিক্স ইত্যাদি এই রমজান মাসে ঈদ উপলক্ষে এই রমজান মাসে সবচেয়ে বেশি ব্যবসায়ীরা মনোযোগী, কথা সত্য না মিথ্যা? যে এমনও হয় কোন কোন ব্যবসায়ীর যদি কর্মচারী সারা বছর যদি 2 জন থাকে রমজান উপলক্ষে আরো 4 জন পাবে। কেন? যে আমার এখন সিজন, সারা বছরের ব্যবসা, এটা একটা আমার সিজন, এটা যথার্থ কাজে লাগাইতে হবে, কাস্টমার চলে না যাবে এবং ব্যবসা যেন জাঁকজমকপূর্ণভাবে ব্যবসা করতে, এই চিন্তা থাকে। এমনকি এই যারা এই সিজনি ব্যবসা, বিশেষ করে রমজানে ঈদ উপলক্ষে রমজান মাসে ব্যবসা করে, ইফতার করার সময় পায়, সাহারি খাওয়ার সুযোগ পায়, পানি খাওয়ার সুযোগ পায়, বাড়িতে সময় দেওয়ার কোনো সুযোগ পায়, আত্মীয় স্বজন ইত্যাদি বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়ানোর কোনো সুযোগ পায়, যে এতটা মনোযোগী হয়। ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই আমাদেরকে বুঝাইছেন হাদিসের মধ্যে, যে রমজান মাস এতটাই ফজিলতপূর্ণ মাস, এত মর্যাদা, এটা যেন তোমাদের হাত থেকে যেন ছুটে না যায় এবং অযথা যেন রমজান মাস না, যথাযথভাবে রমজানের প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা জানে পারে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, এরকম মানসিক শারীরিক যেমন একজন ব্যবসায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে, যে অন্য জায়গায় তার মনোনিবেশ করার কোন সুযোগই আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই কথার প্রতি ইঙ্গিত করে নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, আহসু হিলাল শাবান লিরমাদান, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের চাঁদের গণনা করতে থাকো। এটা রমজানের প্রস্তুতি, রমজানের প্রতি গুরুত্ব আরোপের জন্যই বলছে, যে তোমরা গণনা করো শাবান মাসে আজকে কয় তারিখ চলে গেল, রমজান আসতে আর কয়দিন বাকি আছে। তার মানে তুমি রমজানের যত কাছাকাছি চলে যাবে, শাবান মাস যত তাড়াতাড়ি চলে যাবে, তোমার যত ব্যস্ততা আছে রমজানের জন্য সব কিছু শাবান মাসে ছেড়ে দেবে। এটাই তো বোঝায় আসলে হাদিস থেকে, কথাই বোঝায় যে তোমরা শাবান মাসের চাঁদ গণনা করো। কেন আমরা অনুষ্ঠান করি না? এই মাসের আর কয়দিন আছে, পুরো আগামী মাসে যদি কোনো অনুষ্ঠান থাকে কয়দিন আছে, তার মানে আগামী মাসে আমি একটা জরুরি একটা ব্যস্ততা আছে, আগে আমাকে এই মাসে শেষ করতে হবে। আর রমজান মাস যেহেতু সবচেয়ে বেশি আমল ইবাদত বন্দেগী বেশি কামাই করা আল্লাহ তাআলা সমুদ্র সুযোগ দিয়েছে, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানসিক শারীরিক প্রস্তুতি নাও, তুমি গণনা করতে থাকো যে শাবান মাসের
চাঁদ কয় তারিখ চলে গেল, রমজান আসার কয়েকদিন বাকি, যাতে করে তোমার রমজান মাসে ইবাদত বন্দিগের মধ্যে কোনো ধরনের বিঘ্নতা যেন সৃষ্টি যেন না হয়। দেখেন, যে কোনো জিনিস আগে আগে থেকে যদি দুনিয়াবি লাইনে যদি প্রস্তুতি না হয়, সেটা যত কঠিন কাজ হোক সেটা সহজ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারে এই কথা বলেছেন যে রমজান মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করা তোমার কঠিন হবে না যদি আগের থেকে প্রস্তুতি নাও। আগের থেকে সব কাজ যদি সব কিছু ছেড়ে দাও। এই জন্য মানুষের মনের সাহস, হিম্মত এবং প্রস্তুতি এটা সবচেয়ে বড় জিনিস। এই জন্য আমাদের আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মতই হলো ইসমে আযম, মনের সাহস, মনের ইরাদা, আযম বিল জজম, মনের ইচ্ছা পোষণ, এটাই সবচেয়ে বড় সাহস এবং সবচেয়ে বড় মানুষের কাজের জন্য বেশি সহায়ক। কারণ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের হিম্মত সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপায় না, সব কিছু মানুষের সাধ্যের ভিতরে আল্লাহ দিয়েছে। ঠিক রমজান মাসে 30টা রোজা ইবাদত বন্দেগী বেশি বেশি করা, এটা মানুষের সাধ্যের বাইরে আল্লাহ দেয়। তারপরেও মানুষের দুনিয়াবি জরুরত থাকতেই পারে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে থেকে প্রস্তুতি নাও। 11.5টা মাসই তো তুমি ব্যস্ত থাকো, শুধু 5 ওয়াক্ত নামাজই করো, অন্য ইবাদত করার সুযোগ পাও, কিন্তু একটা মাস যথাযথভাবে কাজে লাগে। ঠিক যে কথা বলতেছিলেন যে মানুষ হিম্মত করলে কঠিন কাজ সহজ। রোজা রাখার ব্যাপারে বিশেষ করে রমজানের রোজা রাখার ব্যাপারটা এরকম যে মানুষ সাহস যদি হিম্মত করে, রোজা রাখা তার জন্য ব্যাপার। সামান্য গ্যাস্ট্রিকের অজুহাত, সামান্য শারীরিক দুর্বলতার অজুহাত বা অন্যান্য বিভিন্ন অজুহাত, এটা কিছুই হবে না যদি মনের সাহস, সাহসিকতা, হিম্মত আগে থেকে প্রস্তুতি। কিচ্ছু নাই, আপনি প্রচেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাস্তা খুলে দিবেন। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের একদম শেষ আয়াত আল্লাহ ওয়াল্লাযীনা জাআদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে বা যারা, আল্লাহ বলেন সূরা আনকাবুতের শেষ আয়াতে, যে বা যারা আমার রাস্তায় প্রচেষ্টা করবে, সাধনা করবে, মুজাহাদা করবে, চেষ্টা করবে, হিম্মত করবে, কষ্ট করবে, চেষ্টা করবে, তো আমার রাস্তায় চলার জন্য যত রাস্তা আছে সমস্ত রাস্তা খুলে দিব এবং সহজ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে। যেমন একজন মানুষ যদি নামাজের ব্যাপার চেষ্টা করে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, হিম্মত, পুক্তা হিম্মত, যত বাধা আসে সে নামাজ পড়তে পারে, আল্লাহ তার ওই খাঁটি নিয়ত, হিম্মত এবং তার ইচ্ছার উপর আল্লাহ রহমত না দেয়, শত বাধা আসলে সে মসজিদে যাবে। এরপরেও যদি রোজা রাখতে যদি অপারগ হয় এবং সক্ষম যদি না হয়, কোনো দিনদার, কোনো ইমানদার ডাক্তারের পরামর্শক্রমে রোজা রাখলে তার যদি ক্ষতি হয়, জীবনের আশঙ্কা হয়, তাহলে সে রোজা ছাড়ে। এমন যদি হয়, জীবনের আশঙ্কা আছে, 90-95 বয়স হয়ে গেছে, 80 বছর হত্যা, হয়তো দিন বড় বা কুলাইতে পারে, ডাক্তার পরামর্শে সে রোজা রাখলে তার জন্য ভিন্ন রাস্তা আছে, ফেদিয়া আছে। অথবা কোনো যদি জোয়ান যুবক যুবতী যদি হয়, এমন কোনো রোগে আক্রান্ত হয়েছে, সে রোজা রাখতে পারবে না এবং কোন দিন তার ডাক্তারের পরামর্শ ক্রমে এমন যদি হয়, এরপর সে পরবর্তীতে কাজ রাখবে। অনেক সময় ডাক্তারকে তো জিজ্ঞাসা করতাম, মনকে জিজ্ঞাসা করলাম যে আসলে আমি রোজা রাখার মতো সক্ষম,
রোজা রাখতে সক্ষম না অক্ষম নিজেকে প্রশ্ন করলে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে অনেক ক্ষেত্রে নবীকে ফরমাতেন, ইস্তাফতি কলবা, ইস্তাফতি কলবা, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, মনকে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাবে। অনেক ক্ষেত্রে মনকে জিজ্ঞাসা করো, ঠিক যার ক্ষেত্রেও যে আসলে আমি কোন ধরনের রোগে আক্রান্ত বা কোন ধরনের অসুস্থতা আমি ভুগছি, কোন ধরনের আমি রোগে আক্রান্ত, আমার নিজের মনকে প্রশ্ন করলে তো আমি উত্তর পেয়ে যে আসলে রোজা রাখতে পারবো। আমি মানুষকে সলিম বুঝ দিতে পারি, লুকোচুরি করতে পারি, কিন্তু আমার মনের ভিতরে কি আছে না আছে কেউ না জানলে, কেউ না দেখলে, একজন জানেন একজন দেখেন, তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ইয়ালামু খায়িনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। আমরা চোখের পলকে কি চিন্তা করি, এই যে আমরা চোখের পলক মারি, এর মাঝে কি চিন্তা করি সেটাও জানেন কে? আল্লাহ। সুতরাং আমি কি চিন্তা করি, আমার মনে কি রোগ, বা আমি আসলে আমার নিয়তটা কেমন, আমার হিম্মতটা কেমন, ইচ্ছে কেমন, আমার চেষ্টা প্রচেষ্টা কতটুকু, এটা কেউ না জানে, আল্লাহ তো জানে। এরপরেও যদি অহেতুক অনর্থক কারণ ছাড়া যদি রোজা ভেঙে ফেলে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ, ইবনে মাজাহ, তিনটা হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা আছে যে মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদ লাম ইয়াকুদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে প্রকৃত অর্থে অসুস্থ নয়, কোনো কারণ ছাড়া খামাখা অহেতুক কেউ যদি একটা রোজা ভাঙে, রমজানের রোজা যদি সে ভাঙে, সারা জীবন রোজা রাখলে ওই রোজার ঘাটতি পূরণ হবে না। বুঝেছেন কত কঠোর কথা, যে খামাখা অহেতুক অনার্থক কোনো কারণ নেই। কিছু মানুষের পদ অভ্যাস আছে, খামাখা রোজা ভাঙে, সব দিকে 24 এরপরে রোজা ভাঙে, এরকম আজানে নেয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বলছে যে খামাখা অহেতুক কারণ ছাড়া, একান্ত কারণ ছাড়া কেউ যদি একটা রোজা ভাঙে, সারা জীবন কাজা, সারা জীবন রোজা রাখলে একটা রোজা ঘাটতি কোনোদিনই কোশ্চেনকালে করতে হবে। এটা আমাদের হিম্মতের অভাবের, আমাদের মানসিক শারীরিক প্রস্তুতি আগে থেকে না নেওয়ার কারণে অনেক ক্ষেত্রে হয়। আগে থেকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আগের থেকে তুমি মানসিক শারীরিক প্রস্তুতি নাও, যে কোনো উপায় হোক। আমি আগামী রমজান পাইকারি কোনো নিশ্চয়তা নেই, হতে পারে এই রমজানটা যদি আমি যথাযথভাবে একটা লাইলাতুল কদর যদি পেয়ে যাই, আমি 80 বছর তো নাও বাঁচতে পারি, কিন্তু আমার আমল নামায় হাজার হাজার মাসের ইবাদতের সওয়াব আল্লাহ দান। সুবহানাল্লাহ। যদি একটা রমজান মাস পুরোটা কাজে লাগাই, আমার কপালে লাইলাতুল কদর নিশ্চিত ভাগ্যে পড়বে। পুরা রমজান মাস যদি যথাযথভাবে কাজে লাগাই, লাইলাতুল কদর আমার ভাগ্যের নসিব হবেই। আর যদি অহেতুক যদি কাজে না লাগাই, দেখার যদি সময় অন্যান্য মাসের সময়, অন্য দিনের অন্যান্য যেভাবে দিন কাটাইছে এইভাবে কাটে, তাহলে তো আমার এই জন্য কাজী মানসিক শারীরিক সব ধরনের হিম্মত বুঝতে হবে। আর এই হিম্মতের অভাবের কারণে রমজানে অন্যান্য ইবাদত আমরা করতে পারি। মানুষ হিম্মত সাহসিকতা থাকলে রোজা রাখা যেমন সহজ, রমজানের তারাবি 20 রাকাত পড়াও তার জন্য সহজ। হিম্মত না থাকলে, একটা কথাই আছে না, আমার একটা উর্দু কায়দার মধ্যে পড়েছিলাম অনেক ছোট প্রাথমিক ক্লাস, যে অলস ব্যক্তি অকৃতকার্য, যে অলসতা ব্যক্তি, যে ব্যক্তি অলস, যার মধ্যে হিম্মত নাই, সাধনা নাই, এই ব্যক্তি অকৃতকার্য। আপনি দুনিয়ার লাইনে যে অলস, সেগুলি থাকতে দিতে পারবেন। ঠিক ঈমান আমলের ক্ষেত্রে যে যত বেশি মুজাহাদা করবে, চেষ্টা প্রচেষ্টা যত মেহনত করবে, সে যত ঈমান নেক আমলে লাইনে। আল্লাহ তো ঠেকা বলে না, সাইড দিকে গিয়ে আল্লাহকে ঠেকা, ঠেকা আমাদের।
জাহান্নাম থেকে মুক্তি, এটা আমাদের প্রয়োজন, আল্লাহর প্রয়োজন। আল্লাহুস সামাদ, আল্লাহ তো বেনিয়াস। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি আল্লাহর ইবাদত, আল্লাহর গুণগান, আল্লাহর পবিত্রতা বর্ণনা না করে, আল্লাহ কিচ্ছু আসে না। যে আল্লাহ ছিলেন, আছেন, থাকেন, যার তুলনা তিনি নিজে। এই জন্য তারাবির ক্ষেত্রেও আমাদের হিম্মতের অভাবের কারণে, আমাদের মানসিক শারীরিক এবং ইচ্ছা মজবুত এরাদা না থাকার কারণে আমরা তারাবি করতে পারি। এত লম্বা নামাজ। মনে রাখতে হবে, তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা 20 টাকা সুন্নতে মুআক্কাদা। এখানে অনেক কথা আছে আহলে হাদিসের কিতাব, এগুলো আমি বক্তব্য এখন দেব না। এটা পরিষ্কার কথা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একেবারে পরিষ্কার সাহাবায়ে প্রমাণিত। এবং মক্কা মদিনা সারা পৃথিবীতে সব মসজিদগুলোতে রমজান মাসে 20 টাকা তারাবি। এতে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আপনাকে তারাবি পড়লে 20 টাকা দিয়ে পড়তে হবে, 20 টাকা দিয়ে সুন্নত পড়ো, এবং জামাতের সাথে তারাবি পড়া সুন্নতে পড়তে। এবং তারাবি নামাজে পুরা কোরআন নিজে পড়া অথবা শোনা তথা খতমে তারাবি পড়া, এটাও সুন্নত। হ্যাঁ, কারণ যদি ওজন থাকে, একান্ত ওজন, এক কথায় ওজনের কোন মাসলা নেই, একান্ত সমস্যা থাকে যে পড়তে না, কিন্তু কারণ ছাড়া, ওজন ছাড়া কেউ যদি খতমে তারাবি সুন্নতে মুআক্কাদা তরক করে ছেড়ে দেয়, সে গুনাহগার। কারণ ছাড়া এই হিম্মতের অভাবে এগুলো ইবাদত আমাদের দ্বারা হয়। আর হিম্মত হারার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল আমলের, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বর্ণনা আছে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের সমস্ত সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা ছিল যে নবীজি ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে নবীজির পা মোবারক ফুলে যেত। একজন মানুষের পা মোবারক ফুলে যায় কখন? এটা কি চারটখানি ইবাদতে? আপনি চিন্তা করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা করতেন, আমি আশঙ্কা করতাম নবীজি কি দুনিয়াতে আছে, আমি নবীজির পায়ে চিনতাম, তখন বুঝতে পারতাম নবীজি আছে। তাহলে আমি আপনার কিসের নিশ্চয়তার গ্যারান্টি যে নবী সব কিছু যাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এরপরেও নবীজির ইবাদত এই অবস্থা, পা ফুলে যায়, কি লম্বা এক সিজদা সারা রাত ফজর পর্যন্ত কাটায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে ডাকে, আসসালাতু খায়রুম মিনান। আমি আপনি হিম্মত হারা গেছি, আমি আপনি কিসের সার্টিফিকেট পাইছি যে এমনি জান্নাত পাই যাব? আমাদের এই জিনিসটাই মন মানসিকতা থেকে বের হয়ে আসছে। অত্যন্ত এগুলো খুবই পরিতাপক। যেমন তারাবির ব্যাপারে হাদিসে আসছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা মসজিদে বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে, কামরা থেকে বের হয়ে আসবেন, নবীজি তারাবি পড়াবেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন করতে করতে মধ্যরাত কেটে গেছে। পর আসে। আর এখন তো আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ, আমরা তো জানি আরব দেশে তারা যত আস্তে আস্তে পড়ে, আসলে তো উচিত এবং ওইটাই নিয়ম যে কোরআন তার দিলের সাথে অত্যন্ত সুন্দরভাবে তাসবিহ সব কিছু আদায় করে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা উচিত ছিল। এরপরও আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মিনিমাম বেশিরভাগ মসজিদগুলোতে আমরা একটু তাড়াতাড়ি, এরপর আমাদের সাহস, আমাদের ধৈর্য হারা হয়ে যায়। ওদের আসতে পড়ে, ওদের এত তারা এই আসতে পড়ে, একটু চালু করে পড়ে। অথচ আমাদের হিম্মত হারার কিছু নেই, কষ্ট পাওয়ার কি আছে? কি কারণে কষ্ট করব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে আল্লাহ সম্বোধন করেছে, হে ঈমানদারগণ, হে মুসলমান ঈমানদার, হে মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী লোকদের প্রতি
বিধান ছিল রমজানের, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা প্রত্যেকে খোদাভীরু হতে পারো। এখানে তো আল্লাহ তাআলা মুফাসসিরিন কেন বলেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী লোকদের কথা কেন বললেন যে হে ঈমানদারেরা, রোজা তোমাদের প্রতি যেমন ফরজ করা হয়েছে পূর্ববর্তী লোকদের প্রতিও ফরজ ছিল। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের কথাই বুঝাইতে চাচ্ছেন যে তোমাদের কষ্ট পাওয়া বা হিম্মত হওয়ার কিছু নেই, তোমরা যে এই ইবাদত করতেছো এই বিধান পালন এমন নয়, আগের যুগেরাও রমজানের বিধান পালন করছে। যখন একটা কঠিন কাজে অন্য কোনো লোককে দেখা যায় তখন মানুষের সাহস বাড়ে, কষ্ট পাওয়ার কিছু। যেমন মনে করে আল্লাহ না করুন আমাদের মাঝে কেউ অসুস্থ হয়ে এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে কথার কথায় হসপিটালে চলে গেছে, ভর্তি হয়েছে। আপনি বলেন হসপিটালে ভালো মানুষ ভর্তি হয় না অসুস্থ মানুষ? এমনকি আমার চেয়ে আরো কঠিন রোগী আছে ওখানে। যখন আমরা হসপিটাল ভর্তি হওয়ার পরে দেখেন যে আমার আর কি রোগ, আমার চেয়ে আরো কঠিন রোগী আছে, এগুলি দেখার পরে মনের মধ্যে একটু সাহস বাড়ে। ঠিক আল্লাহ তাআলা এই কথাই ফরমাইতেছে যে তোমাদের জন্য এই বিধান শুধু না, আগের যুগেরও তোমরা শুধু রমজান পালন করতেছে এমন না। পূর্ববর্তী যত নবী রাসূলগণের উম্মত চলে গেছে, নবী রাসূল তারাও বিধান পালন করছে, এমন ধারা কিছু নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো যেটা হাদিসের মধ্যে আসছে, একটা কথা মনে রাখতে হবে, কেউ যদি কোনো ভালো কাজ করতে চায়, ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে নেক আমল করতে চায়, সেটা সে করতে পারে, আল্লাহই তাকে সেটা করার তৌফিক দেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ওমান ইস্তাগনি ইউগনিহিল্লাহ ওমান ইস্তাইফা ইয়াইফুহুল্লাহ ওমান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মনে মনে ইচ্ছা করে আমি কারো কাছে হাত পাতবো না, আমি কারো কাছে চাইবো না, আমি একমাত্র আল্লাহর কাছে চেয়ে নিব, আল্লাহর কাছে চাইবো, আমার দুঃখ কষ্ট কারো কাছে শেয়ার করবো না, আমার সমস্যা সমাধান আল্লাহই করবে। আল্লাহ রাসূল বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে মানুষের ধার দ্বারস্থ করবেন। হাদিসে বলেছে আল্লাহ কেমনে করবে, এরা কোরআনে আল্লাহ বলছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, তার রাস্তা সবকিছু আল্লাহ দিলেন, এবং যে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ কেমনে তার রিজিক সমস্যা সব কিছু তার ব্যবস্থা করে। কেউ যদি হিম্মত করে আমি গুনাহ করব না, আমি গুনাহ করব না, গুনাহ থেকে আল্লাহ কেমনে বাঁচাইবে, হিম্মত যদি থাকে আল্লাহই বাঁচাইবে কেমনে, এবং বাঁচানোর রাস্তা আল্লাহই করে দেবে। কেউ যদি হিম্মত করে ওমায়াতাসাব্বারি সাব্বিরহুল্লাহ, যে যতই বিপদ যত কিছু আছে আমি সবর ধৈর্য ধারণ করবো, আল্লাহ তার তৌফিক। কাজেই মানসিক শারীরিকভাবে আমাদের সত্যের প্রস্তুত যে রমজানের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেন অহেতুক অনার্থক গাফলাতির মধ্যে আমাদের যেন অতিবাহিত যেন না হয়, রমজানের প্রতিটা সময় যেন যথাযথ ইবাদতে কাটাইতে পারি। এইভাবে আমরা সব ধরনের মানুষের শারীরিক প্রস্তুতি নিয়ে এখন থেকে সব দুনিয়াবি কাজ সেরে ওই সময় যেন বেশি সময় দিতে পারি, সেভাবে আমরা প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের যথাযথ কদর মূল্যায়ন এবং কাজে লাগানোর তৌফিক দান করুন।